GSM মন্ডল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? GSM মন্ডলের পক্ষ থেকে আমি পারভেজ মন্ডল হাজির হলাম বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাং A15। তো এই ফোনের প্রবলেমটি হচ্ছে ফোনটির ডেট। তো এটি একটি দোকানদার ভাইয়ের ফোন, সে আমার কাছে ফোনটি পাঠাইছে এবং দেখেন এটার যে ব্যাটারি আছে ব্যাটারির অবস্থাও খুবই খারাপ, এটা ব্লাস্ট হয়ে গেছে, লিক হয়ে এটার যে লিথিয়াম গ্যাস এদিক দিয়ে বের হয়ে গেছে। তো মূলত এটার ব্যাটারিটি ডেড, ব্যাটারিতে কোনো চার্জ নেই, একদম 0 এবং ফোনটির মূলত প্রবলেম হচ্ছে আমি যখন ফোনটি চার্জে লাগাই ফোনটি একদম যে চার্জিং আইসি আছে সেটা প্রচুর পরিমাণ হিট হয়ে যায়। দেখেন আমি ব্যাটারি ছাড়াই আমি যখন এটাকে এমনি চার্জে লাগাই, চার্জার ইনজেক্ট করলাম এবং এখানে আমার যে আই চার্জার আছে সেখানে 4-5 রিডিং নিচ্ছে এবং ডিসপ্লেতে কিছুই নেই, দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক। কিন্তু এখানে যে চার্জিং আইসিটি আছে এটা প্রচুর পরিমাণে হিট হচ্ছে। তো আমি এখন এটির চার্জিং আইসিটি একবার চেঞ্জ করে দেখব যে এই সমস্যাটি সমাধান হয় কিনা। তাহলে চলুন চার্জিং আইসিটি চেঞ্জ করি। তো দেখতে পাচ্ছেন এখানে যে সিপিওর এই পাশে যে টিন ছিল, টিনটি কাটা, এটা আমি কাটিনি, এটি কাস্টমার অন্য কোথাও দেখাইছে। তো আমি জানি না সে কেন পারে নাই, বা তার কাছে হয়তো বা চার্জিং আইসি ছিল না, এর জন্য হইতে পারে। তো আমি এখন এই চার্জিং আইসিটি চেঞ্জ করে দেব। দেখতে পাচ্ছেন এটি একটি এমটিকে চার্জিং আইসি, এটির মডেল হচ্ছে MTK 6375P। তো এখন আমি আইসিটি উঠাবো এবং নতুন একটি আইসি ইনস্টল করব। আপনারা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন এবং এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথে। আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং মোবাইলের কোন টপিকের উপর ভিডিও দেখতে আপনারা আগ্রহী সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইমে সেই টপিকের উপরে ভিডিও তৈরি করার জন্য। তো আপনারা এখন দেখতে পারলেন চার্জিং আইসিটি চেঞ্জ করলাম। তো এখন চলুন দেখি ফোনটি অন হয় কিনা।
আপনারা জানেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারিটি কিন্তু একদম বাদ হয়ে গেছে। ফোনের যে ব্যাটারিটি এটি দেখতে পাচ্ছেন ব্লাস্ট হয়ে গেছে এবং এটাতে কোনো চার্জই নেই। তো আমার কাছে একটি এক্সট্রা ব্যাটারি আছে আমার অন্য ফোনের স্যামসাং A16, তো আমি ওই ব্যাটারি দিয়ে একটু চেক করব। তো এটি হচ্ছে আমার স্যামসাং A16 ব্যাটারি। তো ব্যাটারিটি একটু বড়, কিন্তু চেক করার জন্য ঠিক আছে, সমস্যা নেই। আমি এটাকে যেতে বসিয়ে দিলাম এবং কেবলটি কানেক্ট করে দিলাম। এবার ব্যাটারিটিও কানেক্ট করে দেব। এবার ফোনটি চার্জার কানেক্ট করে দেখব যে আসলে কী হয়। তো দেখতে পাচ্ছেন আমি চার্জার কানেক্ট করার সাথে সাথে এখানে আমার যে 16 ব্যাটারিটি ছিল এখানে 100% ব্যাটারি শো করতেছে। ব্যাটারিতে একদম 100% চার্জ আছে। তো আমি এখন ফোনটি ফিটিং করে ফেলবো। আমি আপনাদের একবার দেখা যে ব্যাটারি কানেক্টরে চার্জার কানেক্ট করার পর কত ভোল্টেজ আসে। তো চার্জার ইনজেক্ট করলাম। এবার পাওয়ার সাপ্লাই দেখব মাল্টিমিটারে। দেখেন 3.4 কিন্তু কারেন্ট অটোমেটিকলি ব্যাটারি কানেক্টরে চলে আসছে। তার মানে আমার চার্জিং আইসিটি লাগানো ওকে আছে। এখন আমি ফোনটি ফিটিং করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন যেহেতু এই ব্যাটারিটি নষ্ট, তো যার ফোন সে ব্যাটারি কিনে লাগিয়ে নেবে। তো যাই হোক, দেখতে পারলেন শেষ পর্যন্ত ফোনটি কিন্তু অন হয়েছে। তো আমি এখন পুরোপুরি ফিটিং করব না, কাস্টমারকে বলবো সে যদি তার যে দোকানদার ভাই আছে যদি ব্যাটারি লাগায় তাহলে ব্যাটারি অ্যারেঞ্জ করে ব্যাটারিটিও লাগিয়ে দিব। তো আমার এই ব্যাটারি দিয়েই আমি একবার ফোনটি অন করার চেষ্টা করব। দেখতে পাচ্ছি ফোনটি কিন্তু অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফোনটি সুন্দর অন হয়ে গেছে এবং ফোনটি রান এবং চলছে। তো আপনারা এখন দেখতে পেলেন গাইস, স্যামসাং A15 যে ফোনটি চার্জিং আইসি চেঞ্জ করার পরে ফোনটি কিন্তু অন হয়ে গেছে এবং এটির মূলত যে অরিজিনাল ব্যাটারি এই ফোনের ব্যাটারিটি কিন্তু ব্লাস্ট, ব্যাটারিতে চার্জ নেই। তো এটার ব্যাটারি চেঞ্জ করতে হবে। আমার কাছে একটি ব্যাটারি ছিল, আমি সেটা দিয়ে ফোনটা অন করছি এবং চার্জিং আইসি চেঞ্জ করার পরে কিন্তু ফোনটা অন হয়ে গেছে। তো এটা পরবর্তীতে কাস্টমারের সাথে কথা বলে হয়তো বা ব্যাটারি যদি তার লাগে তাহলে আমি চেঞ্জ করে দেবো, নাহলে সে নিজেই অ্যারেঞ্জ করে লাগিয়ে নেবে। আপনারা যদি আমার দ্বারা আপনাদের ফোনটি ঠিক করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করে আমার দোকানে আসতে পারেন বা সরাসরি আমার দোকানের অ্যাড্রেসে চলে আসতে পারেন। এরপরে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।